আমি আমার মার গল্প বলি। আমার মা একজন স্কুল শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুল। এবং আমি যখন জন্ম নেই আমার মা সেই চাকরিটা ছেড়ে দেন এবং আমাকে আমার মা খুব সুন্দর করে আদর করে লালন পালন করেন। আমার মার পরিচর্যায়, ভালোবাসায় আমি কিন্তু আজকে এতদূর আসতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা বা আমার পরিশ্রম তো অবশ্যই আছে। এখন ধরুন আমার মা এই বয়সে, আমার মা চাকরি করেন, মার হয়তো নিজের টাকা নাই, কিন্তু আমি মোটামুটি সচ্ছল একজন মানুষ। তো আমি যদি চাই, আমি আমার আম্মাকে যে কোনো জিনিস এখন দিতে পারি, ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো কিছু। আম্মাকে আমি দেশে বিদেশ ঘুরাতে পারি, আম্মার যে কাপড় চোপড় লাগে আমি কিনে দিতে পারি, আম্মা যেরকম বাসায় চাই আমি থাকতে দিতে পারি। আম্মার তেমন একটা চাহিদা নাই, আমার কাছে কিছুই চাই না, কিন্তু আমার সেই সামর্থ্য আছে। এই যে আমার সামর্থ্য আছে, এটা কি আমার মার একটা ওয়েলথ না? এটা কি আমার মার একটা সম্পদ না? যে তার একটা ছেলে আছে, যে ছেলের পিছে তিনি সময় দিয়েছেন, ইনভেস্ট করেছেন, এবং তার ছেলেটা তার জন্য অসম্ভব রকম পাগল, বা আমি আমার মাকে অসম্ভব পছন্দ করি, ভালোবাসি, এবং আমার মার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, মা যা চাই আমি করে দিব। এবং এটা কি তার একটা সম্পদ না? এটা কি তার একটা সাস্টেইনেন্স না? এটা কি তার একটা রিজিক না? সো আমরা অনেক সময় মনে করি যে আমার চাকরি আমার টাকা আনবে, আমার চাকরি আমার ওয়েলথ আনবে, আমার ব্যবসা আমার ওয়েলথ আনবে। বাট অনেক কিছুর মাধ্যমে আপনি লাইফে সফল হতে পারেন। আপনি আমার মার মতো লাইফে এরকম সফল হতে পারেন। হতে পারে আপনি একজন নারী যিনি পড়াশোনা করেছেন, কিন্তু হয়তো আপনি কোনো কারণে চাকরি করছেন না, কিন্তু আপনার হাজবেন্ড খুবই ভালো মানুষ এবং তিনি আপনার ফ্যামিলিটাকে দেখে, হয়তো তার ইনকাম আছে ভালো, আপনার তো সবসময় দরকার নেই ইনকাম করার। হতে পারে আপনি একজন পুরুষ, কিন্তু আপনার স্ত্রী অনেক ভালো করছে এবং আপনার স্ত্রী খুব কাইন্ড এনাফ টু প্রোভাইড ফর ইউর ফ্যামিলি। হয়তো আপনি মাঝারি মানের আয় করছেন, কারণ আমাদের সমাজে পুরুষরা একদম আয় করে না, এটা আসলে খুব একটা একসেপ্টেড না, বাট আপনি হয়তো অল্প আয় করছেন, আপনি সেটাও মেনে নিতে পারেন। এই যে আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, সংসারের একটা বড় অংশ দেখে, এটাও আপনার জন্য একটা সাস্টেনেন্স, এটা একটা ব্লেসিং আপনার জন্য। সো অনেকভাবে আমাদের